হ্যালো ভিউয়ার্স, 𝗙𝗵𝗁 বাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের যে টপিকটা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব তা হলো আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টের কাস্টম ইউআরএল সেট করবেন। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, আপনার চলে যেতে হবে ঠিক কাস্টমাইজেশন। আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন কাস্টমাইজেশন, আপনারা ঠিক এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন ঠিক বেসিক ইনপুটে চলে যাবেন। বেসিক ইনপুটে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন চ্যানেল ইউআরএল, এই যে এখানে চলে যাবেন। এখানে আসার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন এটা কিন্তু আমার এই চ্যানেলের কাস্টম ইউআরএল। লক্ষ্য করুন ভিউয়ার্স, এটা আমি একটু চেক করে নিব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল। এই যে লিংক লক্ষ্য করুন, এই যে লিংক। তো এখন আপনারা কিভাবে কাস্টম ইউআরএল সেট করবেন, তো তার আগে আপনাদের কিছু বিষয় বলে রাখি ভিউয়ার্স। আপনারা কখন কোন সময়ে এই ইউটিউব চ্যানেল কাস্টম ইউআরএল চ্যানেল চেঞ্জ করতে পারবেন অথবা সেট করতে পারবেন। তো ভিউয়ার্স এর জন্য আপনাকে চলে যেতে হবে এখানে ব্র্যান্ডিং এ যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন পিকচার, অর্থাৎ আপনার চ্যানেলের যে পিকচারটি আছে এই পিকচারটি অবশ্যই সঠিকভাবে আছে কিনা। যদি সঠিকভাবে না থাকে সেটা অবশ্যই চেঞ্জ করে নিয়ে আপনারা সেট করে নেবেন। এবং আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার ইমেজ অবশ্যই থাকতে হবে ভিউয়ার্স। দেন ভিউয়ার্স অবশ্যই আরেকটি বিষয় খেয়াল রাখবেন, তাহলে আপনার চ্যানেলটির সাবস্ক্রাইবার হতে হবে কিন্তু 100+, অর্থাৎ 100-র উপরে আপনার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টের সাবস্ক্রাইবার হতে হবে। এবং সেকেন্ড, আপনার ইউটিউব চ্যানেল 30 দিনের বেশি সময় হতে হবে, অর্থাৎ আপনি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আপনি এই চ্যানেলটি ক্রিয়েট হওয়ার ঠিক 30 দিন পর কিন্তু আপনার কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখি ভিউয়ার্স, আপনারা হয়তো বা এখানে প্রশ্ন করতে পারেন, যদি আমার চ্যানেলের ইউটিউব সাবস্ক্রাইবার 100+ একদিনের মধ্যেই হয়ে যায় তাহলে কি আমি কাস্টম ইউআরএল সেট করতে পারবো? তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, তাহলে আপনারা চাইলেই কিন্তু আপনার ইউটিউবের কাস্টম ইউআরএল তখন কিন্তু আপনারা সেট করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে 30 দিনের অধিক সময় ওয়েট করতে হবে। 30 দিন অতিবাহিত হওয়ার পরেই কিন্তু আপনার চ্যানেলটি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন, কারণ এটা কিন্তু ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন। অর্থাৎ প্রথমে আপনাকে অবশ্যই ইউটিউবের সাবস্ক্রাইবার 100 কমপ্লিট করতে হবে। নাম্বার 2, আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই 30 দিনের বেশি সময় হতে হবে। এবং নাম্বার 3, আপনার ইউটিউবের প্রোফাইল পিকচার সঠিকভাবে সেট করতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার ইমেজ সঠিকভাবে দিতে হবে। তো ভিউয়ার্স ইউটিউবের দেওয়া যে টার্মস কন্ডিশন আছে সবগুলো সঠিক থাকলেই কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে পারেন। তো ভিউয়ার্স আমি চলে যাব ঠিক বেসিক ইনপুটে, পূর্বের নাই। দেন ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন চ্যানেল ইউআরএল, এটা কিন্তু আমার চ্যানেলের লিংক। দেন আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের চলে যেতে হবে সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল, এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন এই যে আমার কিন্তু কাস্টম ইউআরএল অটোমেটিক্যালি কিন্তু হয়ে আছে। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এই যে এটা আমরা ঠিক এখানে ক্লিক করব। এই যে এটা হচ্ছে কাস্টম ইউআরএল। আপনারা ঠিক এরকম অপশন পেয়ে যাবেন, অর্থাৎ এটা কিন্তু আমাকে রিকমেন্ডেড দিয়ে দিছে। লক্ষ্য করুন ভিউয়ার্স। দেন
আপনারা চাইলে এখানে অন্য নেম চুজ করতে পারেন, যেহেতু আমার এই চ্যানেলের নেমটি 𝗙𝗶𝗶𝗵, তো আমি এই ইউআরএল টি দিয়ে দিতেছি। দেন এটা সঠিক থাকলে ভিউয়ার্স লক্ষ্য করুন পাবলিশ, আপনারা ঠিক এখানে চলে যাবেন পাবলিশ। দেন ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন কনফার্ম কাস্টম ইউআরএল, your custom URL is ready to be set to। লক্ষ্য করুন ভিউয়ার্স এটা কিন্তু আমার লিংক, এই লিংকটি কিন্তু আমি কাস্টমাইজ করতেছি। দেন কনফার্ম, আপনারা চলে যাবেন ঠিক এখানে কনফার্ম কনফার্ম। লক্ষ্য করুন ভিউয়ার্স আমার পূর্বের যে চ্যানেল ইউআরএল ছিল সেটা কিন্তু এইটা, আর বর্তমান কাস্টম ইউআরএল সেট করার পরবর্তীতে এই অপশনটি চলে এসেছে। লক্ষ্য করুন ভিউয়ার্স এইটা। দেন ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন এখানে একটি ডিলিট অপশন আছে, আপনারা চাইলে এই অ্যাকাউন্টের নেম পরিবর্তন করতে পারেন যদি সেটা অ্যাভেলেবল থাকে ইউটিউবে। তো পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ডিলিট করে দিয়ে কিভাবে আপনারা ইউটিউবের চ্যানেলের কাস্টম ইউআরএল আপনারা অন্য একটি নেম চুজ করবেন এবং সেটা সেট করবেন কিভাবে। তো ভিউয়ার্স আমি চেক করে নিব যে আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টের যে কাস্টম ইউআরএল সেট করলাম সেটা সঠিকভাবে আছে কিনা। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আমি চলে যাব এখানে, এখানে আমি লিখব 𝗙𝗶𝗶𝗵। লক্ষ্য করুন ভিউয়ার্স তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন ফাইনালি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট হয়ে গেছে। লক্ষ্য করুন youtube.com/𝗙𝗶𝗵, অর্থাৎ এখন থেকে আমাদের এই চ্যানেলটি কাস্টমাইজ নেম ডাইরেক্ট লিংকে ইউটিউবে সার্চ করলে এইভাবে চলে আসবে, অর্থাৎ আপনার ফোন অথবা পিসি ব্রাউজারে গিয়ে আপনারা ডাইরেক্ট সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটির নেম। তো ভিউয়ার্স আপনার ইউটিউব চ্যানেল কাস্টম ইউআরএল কি কি সুবিধা রয়েছে তা হলো আপনার ইউটিউব চ্যানেল কাস্টম করার পরবর্তীতে আপনারা চাইলে যে কাউকে আপনারা শেয়ার করতে পারেন আপনার চ্যানেলের নেমটি, এবং সে যখন সার্চ করবে ইউটিউব চ্যানেলে খুব ফাস্টলি সে পেয়ে যাবে। এবং এটা আরো কিছু বেনিফিট হলো তা হলো ইউটিউবে আপনার চ্যানেলের নামটি যদি কেউ সার্চ করে থাকে তাহলে কিন্তু ইউটিউবে সেই সার্চ কিন্তু আপনার প্রমোটে চলে যাবে এবং আস্তে 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 সেটা গ্রো করতে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যখন ইউটিউবে কোনো একটি ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের ঠিক নিচের দিকে যদি এটা সেট করে দেন ট্যাগ নেমটি আপনার চ্যানেলের নেমটি, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি ইউটিউবে সার্চিং গ্রোয়িং এ ডেইলি আপডেট হতে থাকবে এবং আপনার যে ভিডিওটি ছাড়বেন বা যে ভিডিওটি আপলোড করবেন সেটা খুব সহজেই আস্তে আস্তে গ্রোয়িং হতে থাকবে এবং এটা ভিউ বাড়তে থাকবে এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। তো ভিউয়ার্স এই হলো আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সুযোগ সুবিধা, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি A to Z কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন। তো ভিউয়ার্স এইরকম ভিডিও পেতে এবং আপনাদের মতামত জানিয়ে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনুভূতিগুলো, এবং আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের 𝗙𝗶𝗶𝗵 পরিবারের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজ এটুকুই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।